আলাস্কা বলে একটা জায়গা আছে আমেরিকায়, যে জায়গাটা অ্যাকচুয়ালি আমেরিকার ছিল না, রাশিয়ার ছিল, কিন্তু রাশিয়া আলাস্কাকে আমেরিকার কাছে বিক্রি করে দিছিল। মাত্র $7.2 মিলিয়ন বিক্রি হয়েছিল, এবং 7.2 অ্যাকচুয়ালি অনেক শোনাচ্ছে, বাট আলাস্কা অনেক বড়, সো প্রত্যেক একর 2 সেন্টের মতো বা 20 টাকার মতো খরচ হয়েছিল এক এক একর কিনতে। তো কাহিনী হলো, কেন রাশিয়া আলাস্কা বিক্রি করে দিছিল আমেরিকার কাছে? রাশিয়া যখন ক্রাইমিয়ান যুদ্ধ শেষ করে, তখন রাশিয়ার অনেক টাকা দরকার, ইকোনমির অবস্থা খুব খারাপ, প্লাস রাশিয়া তখন ভয়ও আছে যে আবার কোনো না কোনো যুদ্ধ লেগে যায়, এবং আলাস্কা একদম বর্ডারে, কানাডার সাথে যে বর্ডার আলাস্কার, ওই বর্ডার ওই সময় কন্ট্রোল করতে হইলো ইউনাইটেড কিংডম, যার সাথে আবার রাশিয়ার মারামারি চলতেছিল। তো রাশিয়া ভাবে, এক ঢিলে দুই পাখি মারলে কেমন হয়, আমি আলাস্কা বিক্রি করে দিই, আমার ইনকামও হবে, একই সাথে এমন একটা জিনিস যেটা আমার বর্ডারে আছে ওটার থেকে আমি বেঁচে যাব, কারণ তখন আর আমার ওই যুদ্ধের টেনশন থাকবে না যে আমার এলাকা নিয়ে যাবে, আমি তো বেঁচেই দিচ্ছি। মজার ব্যাপারটা দেখেন, আলাস্কা বিক্রি করে দেওয়ার পরে 40 বছরের আশপাশ পরে আমেরিকা আলাস্কায় খনন শুরু করে, এবং দেখা যায় আলাস্কায় মাটির নিচে গোল্ড আছে, মিলিয়ন মিলিয়ন ডলারের গোল্ড। তারপরে আমেরিকা আলাস্কার মাটির নিচ থেকে উঠায়। শুধু তাই না, আলাস্কায় পরবর্তীতে অয়েলও পাওয়া যায়। সো এইটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বাজে রিয়েল এস্টেট ডিলগুলার একটা, যে মাত্র $7.2 মিলিয়ন বদলে এত বিশাল টেক্সাসের থেকে বড় একটা জায়গা আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, এবং তখন ভাবাও হয় নাই যে এটার মাটির নিচে কি আছে। ইন্টারেস্টিং, তাই না?